স্টুডেন্টগুলো স্যার শুনুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি গোলাবাড়িয়া প্রি ক্যাডেট স্কুল, মিরপুর, কুষ্টিয়াতে। এখানে আজকে আমরা এই স্কুলের সাথে একটু পরিচিত হব এবং ছাত্রদের সাথে একটা কুইজ প্রতিযোগিতা করব। এই প্রতিষ্ঠানটা 2013 সালে স্থাপিত হয় এবং প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বিশারত আলী সাহেবের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত এই এলাকার প্রিয় শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসছে। 2014 সাল থেকে এই প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত হয়ে আজ 2026 সাল, এই প্রতিষ্ঠান থেকে প্রায় 17 জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠান এখন বেশ সুনামের সহিত শিক্ষাদান করে আসছে। এই লক্ষ্যে আজকে আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে পরিচিতি এবং একটু কুইজ প্রতিযোগিতা করব ইনশাল্লাহ। তাহলে তোমরা সবাই প্রস্তুত আছো তো? আচ্ছা, ধন্যবাদ। আমি সরাসরি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একজন বিখ্যাত কবি আছে। এই কবির নামটা কেউ জানো কিনা? যে জানো সে হাত উঠাবে, ডান হাত তুলতে হবে, ডান হাত তুলতে হবে। আচ্ছা, কি নাম তোমার? হ্যাঁ বলো। কবি দাদ আলী মিয়া। কবি দাদ আলী মিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এই সাথে আমার আর একটা প্রশ্ন, বসো, সিট ডাউন, থ্যাংক ইউ। কবি কাকে বলা হয় কেউ জানো? কবি, আমরা কবি দাদ আলী মিয়ার নাম শুনলাম, কবি কাকে বলা হয়? হ্যাঁ, নাম সুন্দরভাবে হাত উঠেছে দেখছি। হ্যাঁ, কবি কাকে বলে? যিনি কবি, যিনি কবিতা এবং বিভিন্ন ধরনের জিনিস লিখে থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। যিনি কবিতা লেখেন তাকে আমরা কি বলি? কবি। এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কবি দাদ আলী মিয়া তেমনই আমাদের জন্য একটি গর্ব এবং রত্ন, তার নাম শুনলাম, সিট ডাউন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। বাংলা মাসের 12টা নাম আছে, শেষ মাসটার নাম কি? শেষ মাস, 12টা মাস আছে না, শেষ সর্বশেষ মাস কি? এই নামটা বললে হলো, সব বলা লাগবে না। আচ্ছা বলো, দাও, আমি আসি। হ্যাঁ, চৈত্র। চৈত্র, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। 12টা মাস আছে, সবচাইতে শেষের মাসটার নাম হচ্ছে চৈত্র মাস। আমরা অনেক সময় দেখি চৈত্র সংক্রান্ত পালন করতে। ধন্যবাদ, সিট ডাউন। এবারে তৃতীয় প্রশ্ন। বাংলায় 6টা ঋতু আছে, এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা ঋতু হচ্ছে বর্ষাকাল। প্রশ্ন হচ্ছে, এই বর্ষাকাল কোন 2টি মাস নিয়ে গঠিত? যে পারো হাত উঠাও। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ বলো। শ্রাবণ ও আষাঢ়। আষাঢ় এবং শ্রাবণ, এই 2 মাস নিয়ে বর্ষাকাল। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর উত্তর হয়েছে, সিট ডাউন। আচ্ছা, এবার আমরা একটু গণিতের প্রশ্নে যেতে চাই। প্রথমে একটা কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে জ্যামিতি নিয়ে। প্রথম জ্যামিতি আবিষ্কার করা হয় কোন দেশে? যে পারো হাত উঠাবা। আচ্ছা, এই ছেলেটা দেখি, প্রশ্ন উত্তর কোন দেশে? মিশরে। মিশরে, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর। জ্যামিতি দিয়ে অনেক কিছু করা হয়, আমরা ওদিকে যাচ্ছি না, সুন্দরভাবে উত্তরটা দিয়েছে। এর সাথে আরেকটা প্রশ্ন, জ্যামিতির জনক কে? যারা পারো হাত উঠাও। জ্যামিতির জনক কে? যে জ্যামিতি আবিষ্কার করা হয়েছে তার জনক কে? হ্যাঁ, জ্যামিতির জনক কে? স্যার নিউক্লিড। ইউক্লিড, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দরভাবে প্রশ্ন উত্তর পর্ব চলছে। আমরা এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা একটু কঠিন, সিট ডাউন। এমন 2টা সংখ্যা বলতে হবে যে সংখ্যাটা গুণ করলেও যে ফলাফল হবে, যোগ করলেও সেই 2টো সংখ্যার ফলাফল একই হবে। এই উত্তরটা যারা জানো হাত উঠাও। হ্যাঁ, কত? থ্যাংক ইউ ভেরি মাচ। 2 এবং 2 যোগ করলে 4 হয় এবং 2 এবং 2 গুণ করলে ফলাফল 4 হয়। সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আমরা এই কুইজ বা প্রশ্ন উত্তর পর্বে। এবারে আমরা আসছি, ইংরেজিতেও বাংলার মতো 12টা মাসের নাম আছে, তাই না?
আমার প্রশ্ন হচ্ছে ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি? ইংরেজি প্রথম মাসের নাম কি? হ্যাঁ, জানুয়ারি। জানুয়ারি। থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন। এই জানুয়ারি মাসটা কয় দিনে? এটা যদি কেউ বলতে পারো তাহলে হাত উঠাও। কয় দিনে জানুয়ারি মাস? আচ্ছা, কয় দিনে? 31 দিন। 31 দিনে। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বেশ ট্যালেন্ট এবং ব্রিলিয়ান্ট, সুন্দরভাবে উত্তর দিচ্ছে। আচ্ছা, ইংরেজিতে 7টা বার আছে, আছে না? স্যাটারডে, সানডে এরকম করে। তাহলে এই শেষ বার যেটা ইংরেজিতে, সেটার নাম কি? যারা পারো হাত উঠাও। শেষের নামটা, 7টা দিনের শেষের নামটা কি? হ্যাঁ, ফ্রাইডে। ফ্রাইডে, শুক্রবার। আমরা শুক্রবারকে শেষের দিন ধরে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে আসছে আমরা। বেশ সুন্দর এবং সাবলীল গতিতে আমাদের প্রশ্ন উত্তর পর্ব যেটা কুইজ, সেটা এগিয়ে চলছে। এবারে প্রশ্ন হচ্ছে ইংরেজিতে একটা ট্রান্সলেশন করতে হবে। যারা পারবে ইনশাল্লাহ হাত উঠাবে আশা করি। সে স্কুলে যাই, ইংরেজিটা কি হবে? যারা পারবে হাত উঠাবে। সে স্কুলে যাই। হ্যাঁ, হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাহ, সুন্দর ট্রান্সলেশন বলেছে। এইবার এই ট্রান্সলেশনের ইস ডাউন। হি গোস টু স্কুল, 3টে শব্দ, 4টে শব্দ। এর ভিতরে গোজ আছে, গোজ। এই গোজটা কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবা? হি গোস টু স্কুল, এটা অবশ্য উপর ক্লাসে পড়ানো হয়, তারপর পারবা? হি গোস টু স্কুল, এই গোজ যে 8টা পার্টস অফ স্পিচ আছে, এর ভিতরে কোনটা নাম কোনটা হবে? থার্ড পারসন। মানে 8টা পার্টস অফ স্পিচ আছে না? হ্যাঁ। এই 8টার ভিতরে কোনটা হবে পার্টস অফ স্পিচ যেটা গোজ? ভার্ব। বাহ, ফাইন, থ্যাংক ইউ। এটা তো হাই স্কুলের অনেক ছেলেমেয়েরাও পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দরভাবে এই পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস করতে পেরেছে। সিট ডাউন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলায় 6টা ঋতু আছে, আমরা সবাই জানি, তাই না? এই 6টা ঋতুর মধ্যে কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? ঋতুর রাজা বলা হয়, কে বলবে? হ্যাঁ, রাফি। স্যার বসন্তকাল। বসন্তকাল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাহ, আমি তো মনে করছিলাম পারবে না রে। ঋতুর রাজা বসন্ত। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। ফুলে ফলে ভরা বসন্ত ঋতু, সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা কে রচনা করেছে, কে লিখেছে? এইটা আমরা জানতে চাই। এটা ঠিক আছে তো? দেখো, মিস্টেক হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই গানটি রচনা করেছেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হয়। আচ্ছা, এই সাথে আমার একটা সুন্দর প্রশ্নটা অবশ্যই অবান্তর হলেও আমি করি। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে ভারতে, ইন্ডিয়ায় আমরা যেটা বলি, কিন্তু এর শ্বশুর বাড়িটা কোথায়? কেউ যদি বলতে পারে। এটা অবশ্য না জানলে, না জানাই স্বাভাবিক। তারপর একজন হাত উঠেছে, দেখি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে। বাহ বাহ বাহ, এক্সিলেন্ট, 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 অপূর্ব। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যাচ্ছে আমরা। কোন প্রাণী ঘুমালেই মারা যায়, মানে সে ঘুম পারে না, যেদিন ঘুমাবে সেদিনই তার মৃত্যু হবে? এটা কাকে ধরি, কাকে ধরবো? আচ্ছা, দেখি। হ্যাঁ, পিঁপড়া। পিঁপড়া। বাহ, সুন্দর। পিঁপড়া কখনো ঘুমায় না, যদি একবার ঘুমায় মানেই তার মৃত্যুবরণ। এই পিঁপড়া নিয়ে আরেকটা প্রশ্ন। এই পিঁপড়ার কয়টা পা আছে, যদি কেউ পারে? এই পিঁপড়ার কয়টা পা আছে? একজন হাত উঠেছে, দুজন। কাকে ধরি? হ্যাঁ, পিঁপড়ার কয়টা পা আছে? 6টি। 6টি পা আছে। এখানে কবিতাও আছে, 6 পায়ে পিল পিল চলি, আছে না কি যেন একটা কবিতা? ফাইন, থ্যাংক ইউ। সিট ডাউন, সিট ডাউন। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। পরের প্রশ্ন। কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয়? অর্থাৎ ওই দেশের পরে আর সূর্য উদয় হয় না, ওই দেশ থেকেই সর্বশেষ দেখা যায়। হ্যাঁ, কোন দেশকে? জাপান।
জাপানকে, ওয়া ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। এরপরের প্রশ্ন, আমরা খুলনা বিভাগে বাস করি, এই খুলনা বিভাগের মোট কয়টা জেলা আছে সেটা আমার জানার আছে। আচ্ছা, এই ছেলেটা বলো। 10টি। 10টি জেলা আছে, ফাইন। এবার বলতে হবে যে আমরা কোন জেলায় বাস করি। বাহ, ভেরি ইজি কোশ্চেন না? দেখি এই ছেলেটা পারে কিনা। কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলার সাথে আরেকটা আমার প্রশ্ন আছে, কুষ্টিয়া জেলায় মোট কয়টা উপজেলা আছে কে বলতে পারে? কুষ্টিয়া জেলায় মোট কয়টা উপজেলা আছে? আমরা ধীরে ধীরে প্রশ্নের ধারাবাহিকতা আসছে। বাহ, ফাইন। দেখি, সাহস করে তো হাত উঠেছে। 6টি। 6টি উপজেলা আছে। বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব, সুন্দর সুন্দর। এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখির নাম কি? দোয়েল। বাহ, ফাইন। দোয়েল। অনেক পাখি আছে কিন্তু আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। সর্বশেষ প্রশ্ন এবার, আমরা কিন্তু শাকসবজি খাই প্রতিদিন। আমাদের এখানে শনিবার আর মঙ্গলবার হাট বসে, প্রতিদিনই কিন্তু প্রতি শুক্র শনিতে আমরা সবজি কিনি। সবজি অনেক নাম, আলু, পটল, ঢেঁড়স, অনেক সবজির নাম আছে, তাই না? কিন্তু সব সবজির থেকে আমরা একটা সবজির নাম বলবো, যে সবজিটা হচ্ছে সবজির রাজা। এটা দেখেন, এই কঠিন প্রশ্ন কিন্তু অনেকে হাত উঠাইছে। বাহ, কে বলবে সবজির রাজা? দেখি কাকে বলা হয়। স্যার ঢেঁড়স। ঢেঁড়স, যেটা ওকরা। বাহ, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে আসছিলাম গোলাবাড়িয়া প্রি ক্যাডেট স্কুল। এটা হচ্ছে গোলাবাড়ি বাজারের পাশে, মিরপুর উপজেলায় অবস্থিত, কুষ্টিয়া জেলার। এই প্রতিষ্ঠানটা আসলেই আজকে এসে আমরা দেখলাম এখানকার স্টুডেন্ট বেশ খুব দক্ষ এবং সাবলীল ভাষায় কথা বলে। এদের চলা, কথা বলা, বাচনভঙ্গি এবং জ্ঞানের যে প্রতিভা দেখলাম, এরা আরো সুন্দরভাবে শিখবে। আগামীতে আমাদের দেশ, তার গ্রাম, তার বাবা মার মুখ উজ্জ্বল করবে, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।